ওটা কি ওদের দোকানটা নাকি? আস্তে 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 এখানে দিব, এখানে দেন না, একটু আগাবো, এখানেই হবে। দিনাজপুর জেলার বাহাদুর বাজারে আসছি, চালের বাজারে। আপনার হচ্ছে যে চালের দোকানগুলোতে কত দামে চাল ক্রয় বিক্রয় হচ্ছে সেটা দেখার জন্য। তো আমরা এখানে 4টা দোকানে সরেজমিনে আমরা হচ্ছে চালের ক্রয় মূল্য, ক্রয় ভাউচার এবং বিক্রয় মূল্য এবং বিক্রয় তালিকা আমরা যাচাই করলাম। যাচাই করে এখানে আমরা দেখলাম, আমরা একটি দোকানে পেলাম যে একটি পাইকারি বিক্রেতা, কিন্তু তিনি কেজিতে প্রায় 3 থেকে 4 টাকা করে লাভ করছেন। অপরদিকে আরেকজন খুচরা বিক্রেতার দোকানে আমরা গেলাম, দেখলাম যে উনি কেজিতে 5 থেকে 6 টাকা করে লাভ করছেন, যেটি অস্বাভাবিক। তো অস্বাভাবিক মুনাফা করার কারণে বা লাভ করার কারণে একটি দোকানকে 5,000 টাকা এবং অপর একটি দোকানকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি দোকানে খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় তাকে আরও 2,000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি চালের ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে চালে বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য, অর্থাৎ খুচরা পর্যায়ে বা পাইকারি পর্যায়ে যেন অতিরিক্ত মুনাফা কেউ না করেন সেই বিষয়ে তাদেরকে আমরা অনুরোধ করেছি। পাশাপাশি 3টি দোকানে আমরা জরিমানা করেছি। আর এমনিতেই হচ্ছে বর্তমানে বাজারে ধানের দাম অন্যান্য সময়ের তুলনায় বেশি। বাজারে ধানের দাম বেশি হয়, বিশেষ করে চিকন ধানের দামটা বেশি। দাম বেশি হওয়ার কারণে বাজারে চালের দাম অন্যান্য সময়ের চেয়ে এখন ঊর্ধ্বগতি। কিন্তু এই ঊর্ধ্বগতির সুযোগে যেন কোনো মিল মালিক বা কোনো পাইকারি ব্যবসায়ী বা কোনো খুচরা ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা না করতে পারে বা এই সুযোগে যেন চালের দাম আরও অস্বাভাবিক না করতে পারে, এজন্যই আজকে খাদ্য অধিদপ্তর দিনাজপুর এবং ভোক্তা অধিদপ্তর দিনাজপুরের যৌথ উদ্যোগে আজকে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের ইতিপূর্বে আমরা অভিযান পরিচালনা করেছি, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকে আমরা কয়েকটি মিলও ভিজিট করে আমরা সেখানেও যাচাই করব যে তারা অতিরিক্ত মুনাফা করছে কিনা। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পুরো রমজানে স্থিতিশীল বাজার প্রতিষ্ঠায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে দিনাজপুর জেলার বাহাদুর বাজারে একটি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে খাদ্য অধিদপ্তর দিনাজপুর এবং জেলা পুলিশ দিনাজপুর সর্বাত্মক সহযোগিতা করেছে। আজকের এই অভিযানে আমাদের যে খুচরা এবং পাইকারি কিছু দোকান আমরা তদন্ত করেছি, সেখানে আমরা দেখেছি যে তাদের মূল্য তালিকা নেই, তারা সুস্পষ্ট বিক্রয় রসিদ প্রদান করছেন না এবং চাল বিক্রি করেছেন 29 বাট লিখেছেন 28 এবং খাদ্য অধিদপ্তরের যে লাইসেন্স সেটিও তারা নিচ্ছে না। এই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত অপরাধে আজকে আমরা 3টি প্রতিষ্ঠানকে 9,000 টাকা জরিমানা আরোপ করেছি। একই সাথে সম্মানিত ভোক্তাদেরকে জানাতে চাই, যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো অসাধু ব্যবসায়ী অস্থিতিশীল বাজার তৈরি করার চেষ্টা করে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এবং একই সাথে সম্মানিত ভোক্তাদেরকে জানাতে চাই, দেশে পর্যাপ্ত ধান এবং চালের মজুদ আছে, আপনারা প্যানিকড হয়ে অতিরিক্ত ক্রয় করবেন না এবং যাচাই বাছাই করে ক্রয় করুন। এবং একই সাথে আমরা যে মিল মালিকগুলো আছে তাদের যে সেখানে যে গুদাম আছে সেগুলো আমরা পরিদর্শন করব এবং দেখব যে তারা অতিরিক্ত মজুদ করেছে কিনা বা বাজারটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা। একই সাথে আমি আপনাদেরকে আরও জানাতে চাই, আমরা ইতিপূর্বে সেখানে বিভিন্ন পর্যায়ে অভিযান করেছি এবং সেখানে বিভিন্ন যে অটো রাইস মিল আছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। ধন্যবাদ।